করেছেন শুদ্ধ সুরে, যাতে আমাদের দেশকে নিয়ে উচ্চ বন্দনার গানগুলো সুরের পরিপূর্ণ অবয়বে ফুটে ওঠে, সেই জন্য অগণিত গানের স্বরলিপি ও নোটেশন লিপিবদ্ধ করে প্রকাশ করেছেন। শুধু দায়িত্ব পালন বা নেহায়েত একটি বই প্রকাশই আপনার অভিপ্রায় নয়, শুদ্ধভাবে ও শুদ্ধ সুরে যাতে পরবর্তী প্রজন্ম আমাদের বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ গানের বাণী শিল্পীরা তাদের কণ্ঠে গাইতে পারেন, তাদের জন্য একজন প্রকৃত শিক্ষকের দায় অনুভব করে কাজগুলো করেছেন। ব্যক্তি শিল্প সত্তার বিকাশ বা জনপ্রিয়তার চেয়ে একটি স্বাধীন দেশের আমাদের সংস্কৃতির অন্যতম অংশ গানের ঐতিহ্য ও এর শুদ্ধ রূপে চর্চার ধারাকেই আপনি অব্যাহত রাখতে চেয়েছেন। রাষ্ট্রের সংস্কৃতির বিশাল ও গুরুত্বপূর্ণ এই একটি কাজকে আপনি কাঁধে তুলে নিয়েছেন, অথচ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের বেতনভোগ কোনো কর্মচারী হিসেবে নয়, এই কাজ আপনি করেননি, করেছেন নিজের দায়িত্বে ও শুদ্ধ সুরের একজন সারথি হয়ে। রাষ্ট্রের উচিত আপনাকে সম্মানিত করা। আমরা সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বশীল মহলের কাছে আবেদন জানাই, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে মূল্যায়ন করবেন। প্রকৃত প্রস্তাবে যা হবে আমাদের দেশের শ্রেষ্ঠ গানের ঐতিহ্যকেও সম্মান দেখানো। বাঙালি জাতির স্বাধীনতার অবিসংবাদিত স্বপ্নদ্রষ্টা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে পশ্চিম পাকিস্তান থেকে আগত আওয়ামী লীগের বিজয়ী সংসদ সদস্যদের আপনার গিটারের সুরে মুগ্ধ করেছেন সেই উত্তাল ৭০ সালে নির্বাচন পরবর্তী সময়ে। এই মহান নেতা ব্যক্তিগতভাবে আপনাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। আপনিও সারা জীবন অকুতভয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছেন। বাঙালি জাতির হাজার বছরের মূল মন্ত্র অসাম্প্রদায়িকতার চেতনাকে ছড়িয়ে দিয়েছেন আপনার সুরে সুরে ও যাপিত জীবনের প্রতিটি প্রহরে। আমাদের সৌভাগ্য টরন্টো শহরে আপনাকে পেয়েছি। আমাদের সৌভাগ্য অসতিপর তারুণ্যের উজ্জ্বল উপস্থিতিতে আপনি আমাদেরকে নানাভাবে উজ্জীবিত করেছেন। পরম মমতা ও স্নেহ বাৎসল্য দিয়ে নিজের সন্তান তুল্য শিল্পীদের সঙ্গে গান গেয়ে তাদেরকে উৎসাহিত করেছেন। ঠিক এই মুহূর্তের মাহাত্ম্য মূল্যায়ন করার শক্তি হয়তো আমাদের নেই, কেননা নিরাপদ মাপের দূরবর্তী পর্যায়ে না গেলে সঠিক আলোর উৎস সূর্যকে মূল্যায়ন করা যায় না, চোখ ধাঁধিয়ে যায়। আপনি আমাদের মাঝে আছেন, এ আমাদের পরম সৌভাগ্য ও শক্তি। রাষ্ট্র সম্মান করুক বা না করুক, আপনি আমাদের অন্তরে পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় বিরাজ করবেন। আজ এই কথাটি আমরা বলতে চেয়েছি। যতদিন বেঁচে আছেন আপনি সুস্থ থাকবেন ও আমাদের মাথার উপরে আপনার অভিভাবকত্বের হাতটি রাখবেন, এই প্রত্যাশাই ব্যক্ত করি আজ। আপনার এবং সকল প্রাণের মঙ্গল হোক। আপনার স্নেহধন্য ভক্ত স্বজন, সেপ্টেম্বর 30, 2023, টরন্টো, কানাডা।